أشهد لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا صدق الله مولانا العظيم সম্মানিত মুহতারাম মুআজ্জাজ ইমাম সাহেব শানী ইমাম সাহেব বুদ্ধিজীবী আলী সম্মানিত আমার সেনেট ও সভাপতি সেক্রেটারি সহসভাপতি মাননীয় স্কুল মঞ্চের ঐতিহ্যবাহী মঞ্চের স্কুলের হেডমাস্টার সম্মানিত আমার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সম্মানিত মুসলিয়ানে একরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব কিবলা আগে বলছেন বক্তব্য সংক্ষিপ্ত, যেহেতু এখানে নামাজে জুমা হবে এই সম্পর্কে আজ 20 বছর আমি আলোচনা রাখি দেশের বাইরে, ওই জ্ঞান আমার আছে। ইনশাআল্লাহ ধৈর্যচ্যুতি কারো হতে দেব না। আমার সেক্রেটারি সভাপতিকে আপনাদের বিরক্ত করে, কিন্তু নিজের জন্য না, আল্লাহর ঘরের জন্য। আমিও সেই ব্যাপারে কিছু কথা বলব, তবে একটু ধৈর্য রাখবেন। আর যদি না হয় তো আপনি দাঁড়ানা এখানেই করে বলবেন। আমি কোনো কমিশনের পয়সা তুলি না, আমি দিই, আগে কিছু দিয়ে আসি, আরো দিচ্ছি। 10-12 লক্ষ টাকা দেওয়া হয়েছে আমার ভাইপো আমার ছেলে দিচ্ছে। তারা একটা মেসেজ দিয়েছে যে নতুন করে কোনো দাওয়াতের দরকার নাই, মসজিদ শেষ হবে কাজ আমরা বাড়িয়ে দেব। বলেন ইনশাআল্লাহ। কথা বুঝে ভালো কথা হলে তো আলহামদুলিল্লাহ বলবেন, ইনশাআল্লাহ। বড় ভাই আপনার সাথে আমরা আছি, আগে চলেন জিন্দাবাদ, এটা বলবেন, আল্লাহর জন্য বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কাজ সৃষ্টি করবে মজা। এটা না করলে কিন্তু আপনাদের উপরে হকাদাই হবে। তো আমরা প্রস্তুত রয়েছি কাজ না করে ঐতিহ্যবাহী 100 বছর আগে আমাদের মুরব্বীরা একটা জীর্ণ শীর্ণ পুঁথির ঘর থেকে নির্দেশিত রাখা হয়েছে, যার মধ্যে আমি ইতিহাস জ্ঞানে দেখেছি হাজী আসিউদ্দিন বা সাদেক খানের নাম উল্লেখযোগ্য। আমি আমার 20 বছরের বক্তব্য আমি ভুলে গেলে অসুবিধা নাই, কিন্তু আমাকেও মানুষ ভুলে যাবে, আপনাকেও ভুলে যাবে। মনে রাখলে আমাকে আল্লাহ মনে রাখার ব্যবস্থা করবে। আর আমিও বক্তব্য রাখার আগে একটু মন খারাপ হলো, আমার সাহেব বললো আমার মন ভালো। কেন ভালো না? আল্লাহ তাআলা বৌমা রাগারাগি করেছে না কে মারা গেছে? ভালো বলেছে। আমি ওই জন্য আরেকটু আমার মন খারাপ হয়েছে। বক্তব্য রাখে এইসব মাথা তুলে মানুষ কি কথা বলে। গত শুক্রবারে ওই ডলার বলতে বলতে ও তো রাগান্বিত, ওই মশলা লোক মোটা হয়। আরে আমি তো এই বানানো শ্রমিক 36 বছর ধরেছি, 18 মাইল দূর, এর মধ্যেও খবর আছে। তো ওই সব মানুষ জেলায় যে কোনো খবর কিন্তু কাজ করবে আল্লাহ। এই জন্য অন্যকে তাদের ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আসেন না একটু আমাদের অভিভাবক, সবার অভিভাবক। কেউ বলবেন নাকি না উনি আমাদের অভিভাবক, তার নাম জানেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খালি নবী না, আমি মানি অভিভাবক। আল্লাহ যে রোজ মাহশর আমার সাফায়াতের মুক্তির কাণ্ডারি হবে, সে মানুষকে কি বলবেন? খালি নবী না, অভিভাবক। এবং
ছেলে আছেন থাকবেন রেসালাত কি কোনোদিন বলতে পারে? দুইজন আলেম ওইখানে একজন আলেম বসে, আপনারা আলেম না হলে বিজ্ঞ, আমার চেয়ে ভালোই বলবেন। অঙ্ক আর ইংরেজির কথা বললেন, তার থেকে শহীদুল হাত বলবে বড় ভাই বলে গেছে, আমি ওই দিকে যাচ্ছি, ধর্ম থেকে কথা আলেমদেরও ভয়, বাবু সাহেব হয়তো না। তো একটা জিনিস মনে করবেন, এই অভিভাবককে কত ভালোবাসতে হবে। ছেলে পেলে আত্মীয় স্বজন, স্বামী, সুন্দর স্ত্রী, মা বাপ সবাই ছিল। আপনি বলছেন না, বলেন বলেন না কেন? হ্যাঁ বলেন, বলেন। আরে তো তো গুলশান আল্লাহ রসুলের নাকি আল্লাহর ঘরে কথা বলছি, সিনেমা হল না, লজ্জা লাগে কেন আলহামদুলিল্লাহ বলতে? তো আমাদের নবী সরকারের দ্বারা আখিরাতের কাঙ্গারি, দুনিয়াও কাঙ্গারি আছেন কিনা? তাকে ভালোবাসবেন, তার সুন্নাতের মতন চলবেন, উনি যেটা নিষেধ করেছেন সেটা করবেন, আর যেটা করতে বলেছেন করবেন না, সেটাও করবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম যে আপনারা বিজ্ঞ কথা বলছেন। মক্কায় বানু সালিমের একজন মানুষ বিজয় মক্কার পরে ঈমান এনেছিল, হঠাৎ করে মারা যায়। বড় একটু অ্যাটেনশন দিয়ে শুনবেন, বহুত ভয়ঙ্কর কথা আছে। মারা যাওয়ার পরে রাতে তার বড় ছেলের সাথে অসুস্থ ছিলেন, হঠাৎ করে শ্বাসকষ্ট হলো, দেখলে ভাবতে নেই, ও পানি আনতে মুখে দিতে মারা গেছে। 10 মিনিটের মধ্যেই মরা ব্যক্তির শরীর অর্ধেক মানুষের অর্ধেক শুকরে ধরে বলেন নাউজুবিল্লাহ। ছেলে বলল, বাপ করার শোক তো আমি শোকা হতো, কিন্তু মুখ তো শুকরের হয়ে গেছে। আমি যদি কান্নাকাটি বেশি করি, মানুষ জানাজানি হলে তো সাথে সাথে সমাজে ছড়ায় পড়বে। আর আমাদের মতন এমানসারকে বহুদিন বলে দেখছি, পুলিশের যদি কোনো মানুষ হয় তবে হেডকোয়ার্টারে খবর দিয়ে দেবে, কেউ বলবে না মমতাজ ভাই ভালো না, সরকার বিরোধী কথা বলে। আরো একদিন তো এটা বলা যাবে না। তো শুয়োরের মতো মুখ হয়েছে, সকলের কি করবো? তো বললো কি যে কোনো সময় তুমি তাকে দাপন করে দিতে হবে, লুকাইয়া করতে হবে, না বলবে বাপের মুখ শুয়োরের কেন হয়ে গেছে। আল্লাহ রাত চলে যাচ্ছে, লাশের কাছে ছেলে বসে আছে, বাবার লাশের পাহারা দিতে 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 একটু তন্দ্রা আসলো, গভীর ঘুম বলা যাবে না, তন্দ্রারত হঠাৎ করে দরজার কেউ কড়া নাড়ছে, দরজার কড়া নাড়ছে। আপনি বললেন কে? উঠে গেছে ওই অবস্থায়, অর্ধেক সেন্স নাই, অর্ধেক কাছে ওঠে কি বলছেন আপনি? কেউ না জানো, কেউ তো জেনে ফেলেছে, কত রাতে পড়া মারেনি। দরজা খুললেই একজন আল্লাহওয়ালা ব্যক্তি, নুরানি চেহারা, ওই রকম লেবাস, আস্তে আস্তে ফাটাফাট হয়ে লাশ যেখানে আছে সেই পর্যন্ত চলে গেল। চাদর তুললেন, চেহারার উপরে হাত একটু বুলাইয়া আল্লাহর দিকে তাকায় চাদর টেনে দিলেন। আবার বেরোয় যাচ্ছে ছেলে বলা, কে হুজুর আপনি কে? আপনি ইশারা দিলেন যে বাবার চেহারা উপরে দেখে। বাবার চেহারা যখন উপরে দেখে তো পূর্ণিমার চাঁদ হয়ে গেল, পূর্ণিমার চাঁদ হয়ে গেল। বললো কি কি বলো? বাপ তো শুকুর ছিলেন। বললেন আপনি কে? আপনি কে? উনি দরজার কাছে গিয়ে মুখ ঘোরায় বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে গেলেন। দরজা খোলা থাকলেও তাকায় দেখে তো বের নাই। নবীজির ইন্তেকালের 30 বছরের পরে উমাইয়াদের এই ঘটনা।
উনি বললেন कि তোর বাবার সব আমল খারাপ ছিল, ঘুমাওয়ার টাইমে 100 বার পুলিশ বলি 100 বার বলি একটা আমার মদিনায় ঘুমায় থাকতে পারিনি যে আমার আশিকের মুখ শুকরের হবে যে আমাকে দরুদ শরীফ আমার করে পাঠাতো, এটা হতে পারে না। বলে সুবহানাল্লাহ। অভিভাবক কিরকম? আজ খোদার কসম তার একটা সুন্নাতকে যদি আঁকড়ায় করি একটারই উপকার পাওয়া যায়, কিন্তু আমরা করছি। এই জন্য আমার বিনীত অনুরোধ করা আছে, কিছু কথা বলবো না, তো আসেন না সেই নবীকে আমরা অনুসরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমের মধ্যে আলেমদের কাছে তো আমাদের ব্যাখ্যা দরকার নাই। ইয়া আইয়ুহান নবিয়্যু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে আতিউল্লাহ বলেছেন সেখানে আতিউর রাসূল বলেছেন, যেখানে আতিউর রাসূল আল্লাহ বলেছেন সেখানে রাসূল বলেছেন। কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ সারা জীবন পড়তে থাকে, কালমা পড়া হবে, কলমা পড়া হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার তাওহীদের কালমার সাথে সংযুক্ত আছে আসিনে জানা। এখন কিছুক্ষণ আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা বিষয় বিশেষ করে দিচ্ছি। কোরআনে সূরা আস-সাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য একটা ওটাকে সামারাইজ করেছে, সূরাটাকে সামারাইজ করে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ। ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ না, ইন্টারোগেটিভ। বাংলা কি বলে ইন্টারোগেটিভকে? প্রশ্ন বলে বলছে কি তুমি কি আমার কাছ থেকে একটা ব্যবসার কথা জানতে চাও? আল্লাহ বলছে, কে বলছে? আল্লাহ বলছে জানতে চাও যে তোমাকে কঠিন আযাব থেকে বাঁচাবে? সুবহানাল্লাহ বলে তো বলবেন তাই। হ্যাঁ, আমি বলে দিচ্ছি তাই, এটা আমার ছিল অফার, এটা প্যাকেজ অনুষ্ঠান চালার পাওয়ার। এইবারে শব্দ জুড়লে শব্দ হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। সুবহানাল্লাহ। কি বললেন? আমার উপরে ঈমান আনো, আমার উপরে আর ফি সাবিলিল্লাহ, তুমি বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো, জান দিয়ে মানো, জান দিয়ে মানো। না হলে আমার এই মহান বিপদ থেকে, এই যে আযাব আসছে ও আমার সৃষ্টি আযাব, বাঁচার জন্য আমি তোমাকে ব্যবসা শিখাচ্ছি। এতে একটা জিনিস প্রতীয়মান হয়, আল্লাহর চুরি আমরা ধরতে পারছি, জাহান্নামে বেশি মানুষকে নিতে আল্লাহ চায়, সেই জন্য প্যাকেজ দিয়েছে कि बस তুমি আমালিকুম আনফুসাকুম, আমালিকুম আনফুসাকুম, আর কিছু আগে পিছনে নাই, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। এখন জিহাদের একটু কারণ ব্যাখ্যা কি? জিহাদ মানে কাতাল, তরবার ছুরি একে বক্সের দিয়ে মানুষকে মারা করা না, সেই অবস্থা নাই। হ্যাঁ, বলা আছে যে যদি আল্লাহ দিন এইরকম সমস্যার সম্মুখীন হয় যেখানে জীবন উৎসর্গ করা লাগে, এই হাদিস আমাদের জন্য প্রযোজ্য না, কিন্তু ইসরায়েলের প্রযোজ্য, হামাসের প্রযোজ্য, সেখানে জুলুম হচ্ছে গাজাতে, ওইখানে প্রযোজ্য। সেখানে যদি আমি দরুদ শরীফ পড়তে থাকি আর চিল্লা মারতে থাকি, আমার বাচ্চা, আমার মা বোনের সম্মান ইজ্জত সব বরবাদ হয়ে যাবে। সেখানে আমাকে সশস্ত্র সংগ্রামে নামতে হবে। এখানে ওই জন্য ফি সাবিলিল্লাহ জিহাদ করা, জিহাদে ফি সাবিলিল্লাহ। এইখানে জিহাদ কি আছে? জিহাদ আরবি জহুদ থেকে জিহাদ, সর্বাত্মক চেষ্টাকে জিহাদ বলে। সর্বাত্মক, গা ছাড়া দিয়ে চেষ্টা, গা ছাড়া দিয়ে চেষ্টা অনেক মানুষ করেন, আমরা অনেক মানুষ করি, গা ছাড়া দিয়ে 500 টাকা দিয়ে দিলাম, আর কেউ হেল্প করুক, মনি হেল্প করুক, ডলার হেল্প করুক, হেডমাস্টার হেল্প করুক,
কিশোর ফেল করুন, আমার ছেলেপেলেরা ফেল করুন, নাউজুবিল্লাহ মিন জালিকা। 100 বছরের মসজিদ আমাদের মুরব্বির রাখা, আমরা একে যে কোনো ভাবে আপনাদের সহযোগিতা নিয়ে এই আঞ্চল করে বলছি, এই মসজিদকে আমরা নির্মাণ সম্পূর্ণ না করে মান, অভিমান, রাগ সব জলাঞ্জলি দিয়ে বজ্র শপথ নিয়ে মসজিদকে করে ছাড়বই। হয়ে যাবে, হয়ে যাবে। আমার ছেলে বলেছে, আপা মনে হয় কি শেষ হয়ে গেছে, আমার কথা বলছেন। আমার তো ব্যবসা বাণিজ্য আছে, এভাবে বেশি না, মদ বেশি না, বিজনেস করতে হয়, জোয়ার ভাটা আছে। আমার ভাইপোর অনেক ক্ষতি হয়ে গেছে, বল 50 লক্ষ টাকা হবে। তো আমাদের অবস্থা যেভাবে ভালো হবে শেষ পর্যন্ত থাকবে, কোনো জিনিস করবো না ইনশাআল্লাহ। তো আমার কথা হচ্ছে একটা, যে আমার এখানে যারা বর্তমানে কমিটিতে আছে, আমার ছেলে ছেলে আমার ভাই কোথায় কাজীও আছে, আমার জুনিয়র সেক্রেটারি, আমার ছেলে সভাপতি, আমার পুত্রা, ওই একটা ছোট ভাই ভাই কথা হচ্ছে। তো এইরকম ভাইয়ের সংখ্যা কম আছে, ছেলেদের বেশি। তাও আপনাদের, আমি আপনি বলে বলছি যে যারা এখানে আসছেন কমিটির মানুষ একটু হাত তোলেন তো, মেহরবানি করে যারা আছে হাত তোলেন, সভাপতি থেকে শুরু হাত তোলো, দিয়ে আর নাই কেউ ও হাত ছোট হাত তোলে না, হাত এটা কারা বলতে দেখি সেক্রেটারি, এখানে তো চিল্লাতে পারিস, এবার হাত তোল। মসজিদের কাজ না সে বাড়িতে কেউ ফিরে যাবা, বলো নিজের গন্ডগোল, ডিবেট, ভুল বুঝাবুঝি, আমি মুরব্বী আচরণ করছি, মিলে তো সব শেষ করে মসজিদ কমে চলে যাবে, মসজিদ কমে চলে যাবে। আমার এখানে ইমাম সাহেব, সানি ইমাম আছেন, আপনাদের আল্লাহর রাস্তায় আমার 30 বছর জীবনে আমার দ্বারা কত কষ্ট পেয়েছেন আপনারা, বলেন একটু জোর করে বলবেন, আমার জীবন সফল হয়ে যাবে। আমি আমার আচরণে আপনাদের কষ্ট দিয়েছি, একদিন আমার সেই সময় ভালোবাসতাম, ও একটু ভালোবাসা বেশি, ওই সময় দায়িত্ব ছিল, বলতাম 2 দিনের ছুটি নিয়ে যাচ্ছেন, ফিরে আসবেন, যদি নামাজে অসুবিধা হয় তো ভালো হবে না, একটু মনে রাখতে ছুটিও দেয় আবার সাথে। এখন আমার গার্লফ্রেন্ডের যান বউ নিয়ে বাচ্চা দিয়ে 3 মাস পড়া আমার দরকার, আর যাওয়ার পরে 1000 টাকা নিয়ে যাওয়া হবে। আমি তো এনাদের আমি ভালো কথা বলছি, আপনারও উপরে ইমাম মহসেন, সানি ইমাম, এরা মসজিদের রক্ষা, এদের সাথে আমরা লোকাল মানুষ, আমাদের গায়ে ক্ষমতা আছে, সম্পদ আছে, বাহুবল আছে, বেশি কথা বলে ওনারা আমার কি করবে, আল্লাহ বেজার হয়ে যাবে, আসমানের কথা অসন্তুষ্ট হয়ে যাবে, সুতরাং ভালো ব্যবহার করবে। আর সব মিলে মিশে আমরা কাজ করি। আজকে আমি চাচ্ছি যে একটা মাস কালেকশন হোক, আমার ইমাম সাহেব মিলে বলবেন, আর ইতিমধ্যে আমাদের সাহেব কিছু টাকা নিয়ে আসছেন, ইমাম সাহেব তো উনিও দেবেন। আর আমি একটা কথা বলে দিই এর মধ্যে, সিসি ক্যামেরা আমরা ভিক্ষা করে ঝুলিতে মাল আনবো, আর ইঁদুর এখান থেকে তলা কেটে মাল নিয়ে যাবে, ও তো বেওকুফ আমরা। আর আমি পুলিশ কর্মকর্তাকে বলছি, জোর সরকাররা শহরে বেশি উৎপাদ করছে, খালি বেতন সরকারি দিচ্ছেন, আপনারা মানুষের নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ হয়েছে। আপনাদের প্রশাসনকে বলেন যে এটা খেয়াল রাখুন, খালি খেয়াল করেছেন মাল নেওয়ার জন্য, মাল না নিয়ে কিছু শ্রম দেন, জনগণের কিছু সার্ভিস দেন, কিছু খিদমত করেন। আজকে ওই সিসি ক্যামেরা যে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি সেটা সমানভাবে গ্রহণ করেছি। কেন এই সিসি ক্যামেরার সাহায্য কিশোর আছে আসেনি, তো যাই হোক, ছেলেরা যারা আসছে সব মিলে তোমরা সাহায্য করবা। সিসি ক্যামেরা নিজের পয়সা কিনতে হবে। এখন ওই যে চোখ চুরি করে নিয়ে গেছে, ওর বাড়িতে যাই কিন্তু সাহায্য কর সিসি ক্যামেরার জন্য, তবে হালাকে খুব ভালো লম্বা মানুষ বোকা। তো তার কাছে চাবো, চোরের কাছ থেকে সিসি ক্যামেরার পয়সা চাবো না, আপনাকে এটা আপনারা দেবেন। আমি ইতিমধ্যে 5000 টাকা দেওয়ার
একটা ঘোষণা দিয়েছিলাম, তাই নাকি? 4,000 না 5,000? ও 5,000।